আসসালামু আলাইকুম এবং আদাব ভিউয়ার্সগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্সগণ, বাংলাদেশে কিন্তু জাতীয় ভোট হতে যাচ্ছে। মানে নতুন সরকার গঠন হবে। আর মাত্র একটা দিন, তারপরেই কিন্তু ভোট হতে যাচ্ছে। তো ভিউয়ার্সগণ, বাংলাদেশের একটা দল আছে, যে দলটার নাম হচ্ছে জামায়াত ইসলাম। ঠিক আছে? তো এই জামায়াত ইসলামী দলটাই কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলই পছন্দ করে না। বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, পছন্দ কিন্তু সেরকম করে না। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছি, যেখানে বিগত সরকার, যারা বিএনপি সরকার বলুন বা আওয়ামী লীগ সরকার বলুন, ওনারা জামায়াত ইসলাম বা জামায়াত সরকারকে নিয়ে অনেক কথাই বলেছেন। ঠিক আছে? এবং জামায়াতকে এক কথায় জঙ্গির সাথে তুলনা করা হয়েছে। কিন্তু রিসেন্টলি এসে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুতেই দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের যে সাপোর্টের সংখ্যা, সেটা অনেকটাই বেশি। তো ভিউয়ার্স, মূল বিষয়ে আসি। আজকে আমি খুবই ইনফরমেটিভ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। এটা ভোট কেন্দ্রিক একটি ইনফরমেটিভ নিউজ। নিউজটা এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেলে হইতো। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবে জানালেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান মেবি উনি জামায়াত ইসলাম, ঠিক আছে, এই রাজনৈতিক দলটা যদি ভোটে জয়ী হয় বা সরকার গঠন হয় এই দলটার মধ্যে, তাহলে ডক্টর শফিকুর রহমান মেবি উনি প্রধানমন্ত্রী হবেন। তো উনি জানিয়েছেন যে কে হবে রাষ্ট্রপতি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো যে জামায়াত ইসলামের সরকার যদি গঠিত হয় তাহলে রাষ্ট্রপতি কে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আসলে এই বিষয়টা যার জন্য খুবই এক্সাইটেড আমি, কারণ সোশ্যাল মিডিয়াতে বা ওল্ড অনেক নিউজে, অনেক ভিডিওতে জামায়াত ইসলামকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য হয়তো আপনারা বিগত প্রধানমন্ত্রীদের মুখ থেকে শুনেছেন বা জেনেছেন। তো ভিউয়ার্স, এই জন্য আমি খুবই এক্সাইটেড যে আসলে কি হতে যাচ্ছে। এবং আমি যতটুকু জেনেছি, যতটুকু জামায়াত ইসলাম সম্পর্কে জেনেছি, আমি তাদের কথাবার্তায় বা তাদের যে পরিকল্পনা, সেখানে আমি খারাপ কিন্তু সেরকম কিছু দেখিনি। ঠিক আছে? তারপরও আমি জানি না কেন বিগত সরকারের আমলে ওনারা অনেক কিছুই বলেছেন, কোন স্টোরি আছে কিনা। তো সে বিষয়ে আমি জানি না। তো আমি সেরকম কিছু পেঁচাতে আর চাচ্ছি না। মূল বিষয়ে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিতটা জেনে আসি। তো ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন সরাসরি সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস গেট স্টার্টেড। রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্রপতির দায়িত্ব কে নেবে, এই নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে সম্প্রতি প্রশ্ন রাখা হয়। এ নিয়ে অবশেষে সাধারণ মানুষের সাথে গণসংযোগে গিয়ে আগামী দিনের রাষ্ট্রপতি পদের মাপকাঠি ও দলের নীতিগত অবস্থান স্পষ্ট করলেন তিনি। রাষ্ট্র ক্ষমতায় গেলে বঙ্গভবনের চাবিকাঠি কার হাতে দেবে জামায়াত? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তবে রাষ্ট্রের সর্বোচ্চ অলংকার তথা রাষ্ট্রপতি পদে কাকে দেখা যাবে? রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে এখন এই প্রশ্ন। দীর্ঘদিনের এই কৌতূহল ও জল্পনা কল্পনার জবাবে সরাসরি কোনো ব্যক্তির নাম ঘোষণা না করলেও আগামী নেতৃত্বের মাপকাঠি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ১৫ আসনের অন্তর্গত কাফরুল থানা এলাকায় এক বর্ণাঢ্য গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন ডক্টর শফিকুর রহমান উত্তর ইব্রাহিমপুর ও ব্যাটালিয়ন বউবাজার সংলগ্ন বায়তুস সালাত জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব অভিযোগ ও সামাজিক রাজনৈতিক নানা বিষয়ে মতামত শোনেন। গণসংযোগের এক পর্যায়ে সাংবাদিকরা যখন আগামী রাষ্ট্রপতি নিয়ে প্রশ্ন তোলেন, তখন ডক্টর শফিকুর রহমান অত্যন্ত কৌশলী ও নীতিগত অবস্থান থেকে উত্তর দেন। তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে উপস্থিত সকলকে ধৈর্য ধারণ করতে বলেন। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি, এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন। তার তো ভিউয়ার্স, এখানে আসলেই তিনি কিন্তু হলফ করে সেরকম কিছু বলেননি। তখন নিউজটা দেখার পরে যতটুকু বুঝলাম, সত্যি ধৈর্য ধরা আমার মতে একটা ভালো কাজ হবে। ধৈর্য ধরা ছাড়া আর সেরকম কোনো উপায় নেই। তো
এখন হচ্ছে ভোটের পালা, ভোটে কে জিতবে কে হারবে সেটা তো জানি না, যে কোনো একটা দল তো সরকার হিসেবে গঠন হবেই। তার মধ্যে জামায়াত ইসলামের সরকার যদি গঠিত হয় তাহলে তিনি এমনটাই আশ্বাস দিয়েছেন যে ভালো এবং সৎ একজন মানুষ রাষ্ট্রপতির চেয়ারে বসবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এই বক্তব্যে নির্দিষ্ট কোনো নাম না থাকলেও এটি স্পষ্ট হয়েছে যে জামায়াত আগামীতে নেতৃত্বের ক্ষেত্রে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে সততা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায়। ডক্টর শফিকুর রহমান আরও যোগ করেন, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তিগত ভোগবিলাসের বস্তু নয়, এটি জনগণের পক্ষ থেকে একটি পবিত্র আমানত। আর এই আমানত রক্ষার জন্য নেতৃত্বে এমন ব্যক্তিদের প্রয়োজন যাদের উপর জনগণের অবিচল আস্থা রয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। তো জামায়াত ইসলামের আমির তিনি কিন্তু ক্লিয়ারলি বলেনি বা একদম কারো নাম উল্লেখ করে সেরকম কিছু বলেনি। তিনি যেটা বলেছেন যে ধৈর্য ধরুন, আপনারা যিনি আসবেন তিনি খুবই ভালো একজন মানুষ হবেন। তো বাকিটা ভোটের পরে দেখা যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে জামায়াত ইসলাম এই রাজনৈতিক দলটাকে নিয়ে কিন্তু অনেকের অনেক মতবাদ রয়েছে। তো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, জামায়াত ইসলামকে নিয়ে আপনাদের যত মন্তব্য রয়েছে, আপনি যতটুকু জানেন ইন ডিটেলস, ভালো এবং খারাপ সবকিছু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, তাহলে বিস্তারিত বিষয়টা জানতে পারবো। এবং আপনাদের কাছে আরেকটা কোশ্চেন আমি রাখতে চাচ্ছি। বলতে পারেন যে একটা ছোটখাটো ভোট হয়ে যাবে এখন, বিএনপি এবং জামায়াত ইসলাম এই দুইটা দলের মধ্যে কোন দলটা ভালো এবং এই দুইটা দলের মধ্যে কোন দলটা বিশ্বাসযোগ্য আপনার কাছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রিয়েকশন ভিডিওটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।